কেমন আছিস তোরা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধু, আমরা এই পর্যন্ত ঈদে কোথাও ঘুরতে যাইনি। এবার ঈদে অনেকের কাছে টাকা পয়সা হয়েছে, যা ঘুরে আসি। ঘুরতে যাইবি? যা কক্সবাজার থেকে ঘুরে আইগা। কিন্তু কক্সবাজার গেলে তো মনে হয় অনেক টাকা লাগবো। কত করে লাগবো বকুল, কিছু কি জানোস? জানি না, কিন্তু কম হইলেও 5,000 টাকা লাগবো। 5,000 টাকা তো আর ব্যাপার না, সবার কাছে তো ঈদ হয়েছে যখন সবার কাছে টাকা পয়সা মনে হয় আছে। তাহলে কালকে যাই ঘুরে আই গে। আমার কাছে মনে হয় না এত টাকা আছে রে। কিন্তু তোরা সবাই যেহেতু যাইবি, এখন আমি তো আর না করতে পারি না। ঠিক আছে, তাহলে কালকে সকালে দিই কোনো মতে ম্যানেজ করে আইতে পারি কিনা। আমরা যেহেতু যাইতেছি কালকে, তাহলে আমার এক পরিচিত ফ্রেন্ড আছে, ওরে বলে আমরা একটা হোটেল বুক করে রাখি। আমার একটা ডিএসএলআর আছে, ওইটা নিয়ে নেব নে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথা রইলো। আমার একটু বাড়ির কাজ আছে, আমি যাই গে। সেটা আমরা দেখবো। ওই মজা করতে চাইলে বেশি করে টাকা লই আইস। হ্যাঁ, প্রশ্ন বরগুনা জেলা সালে বরগুনা জেলায় 1919। কালকে তো কইলাম ওদের সাথে ঘুরতে যাবো, টাকা কই আমার কাছে? আমার কাছে তো টাকাও নাই। আব্বারে কইলেও তো টাকা দিত না। ও, আমার না একটা মাটির ব্যাংক আছে, ওইটা দিয়ে কিছু টাকা আছে। ওইটার মধ্যে মনে হয় টাকা থাকতে পারে। ভালোই হয়েছে, এই টাইমে ব্যাংকটার কথা মনে হয়েছে। এই টাকা দিয়ে আমি ওদের সাথে কক্সবাজার যাবো। খবর তোর, খবর তোর। হ্যাঁ বাবা, কি হয়েছে? একটু এদিকে আয় তো, আমার শরীরটা ঠিক লাগতেছে না। কি হয়েছে তোমার বাবা? শরীরটা ঠিক লাগতেছে না রে, একেবারে পুরো দিছে। ওই দেখি তোমার কি হয়েছে। আল্লাহ বাবা, এত জোর তোমার! তুমি আমার আগে কইছো না কেরে? তাড়াতাড়ি তোমার ডাক্তারের কাছে নিতে হইব এখনই। কেমনে যায়, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। তোমার টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তুমি শুয়ে থাকো, আমি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ আনতেছি। চিন্তা করো না, আমার কাছে টাকা আছে। তুমি কোনো চিন্তাই করো না, তুমি সুস্থ হয়ে যাবে বাবা। বন্ধু দেখ, ছবিটা কি সুন্দর হয়েছে। আরে আমারটা দেখে, যে বিচে রাত্রে যে বিচে ছবিটা তুলছিলাম, একবার হাফ প্যান্ট নিয়ে ছবিটা তুলছি বেটা, যে সুন্দর হয়েছে। আর ওটা অস্থির হয়েছে। অস্থির তো। আবক করে বলছিলাম, আবক করে গেল না তো। কত মজা করছি, গেলে বুঝতো আমরা কি করছি না করছি। দেখ কি কি গাইছি হেন যে। অনেক কিছু দেখ, অনেক এই যে কিছু। এই যে রাত্রে যে খাবারটা খাইছিলাম একসাথে তিনজন বসে, খুব মজা দেখছিস কত সুন্দর। দেখ দেখ। এই আবার করে শুনে। কি করবি তাড়াতাড়ি ক, আমার আবার একটু ডাক্তারের কাছে যাইতে হইব। কিরে তোরা যে এত করে বইলা দিছিলাম, তারপরে তুই আইলি না। তোর লাগে কত কোন অপেক্ষা করছি আমরা, জানাস? তুই তো গেছিস না, আমরা ওইখানে অনেক মজা করছি, খাইছি, ঘুরছি ফিরছি, নদীতে সাঁতার কাটছি। তুই গেলে আর একটু মজা হইতো রে, তুই না গিয়ে ভুল করছ। তোরা কেমনি কই, আমার ঘরে একটু সমস্যা হয়ে গেছিল, এই জন্য যাইতে পারি না রে। মন খারাপ করিস না। তোর কি এমন সমস্যা হয়ে গেছে যে তুই আইতে পারলি না? আসলে তোরা তো জানোসই, আমার আব্বা অসুস্থ হয়ে পড়ছে। এখন আর ইনকাম টিনকাম করতে পারে না। এখন আমি স্কুলে টিফিনের টাকা থেকে কিছু টাকা জমাইছিলাম, ভাবছিলাম এটা দিয়ে তোদের সাথে ঘুরতে যাবো। কিন্তু ওই দিন রাতে আমার আব্বা এমন অসুস্থ হয়ে গেছে যে মারার হতে। তারপর আব্বারে নিয়ে হাসপাতালে গেলাম। মানে আব্বার কাছেও তো টাকা নাই, আমার ওই টাকা দিয়ে আব্বারে সুস্থ করছি। তার জন্য যাইতে পারি নাই। যা বেটা, তোর মতন লোকের সাথে চলাই মুশকিল। মজা করার সময় তোদের যত সমস্যা হয়। দেখ ভাই, অসুখ তো আর মধ্যবিত্ত আর ধনী দেখে আয় না। এই টাইমে আব্বা অসুস্থ হয়ে যাবো আমি জানিও না। যখন একটা সমস্যা হয়েছে, আমার কাছে টাকা নাই, আব্বার কাছেও টাকা নাই। আমার কাছে কিছু টাকা ছিল, ওইটা দিয়ে আব্বারে সুস্থ করাইছি। আসলে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের 5 টাকা খরচ করলেও হিসাব করে খরচ করতে হয়। আমাদের ঘোরাফেরার চেয়ে পরিবারের দায়িত্বটা অনেক বেশি। আচ্ছা, আজকের মতো ভাই, আমার আবার একটু ডাক্তারের কাছে যাইতে হইব, আব্বার লাগি ওষুধ আনতে হইব। যাই রে।